আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অফিসে যাত্রার সময় রাস্তায় দেখি প্রচণ্ড পরিমাণে জ্যাম, আর বের হয়েই চিন্তা করতেছিলাম যে আজকে কিভাবে অফিসে যাব। সময়টাও খুব কম ছিল, 10:30-এর মধ্যে যেতে হবে, আর এদিক দিয়ে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম। এই জ্যামের মধ্যেই গাড়ি চালাতে হচ্ছে। কিছু তো আর করার নেই, আস্তে ধীরে আগাচ্ছি, দেখি কিভাবে পার হতে পারি। দুটো বাস ওভারটেকিং করার চেষ্টা করছে একজন মোটরসাইকেল চালক। উনি খুব রিস্ক নিয়ে তাদের পিছনে পিছনে যাচ্ছে। অ্যাটলিস্ট কিছুটা গ্যাপ রাখা তার প্রয়োজন ছিল, তারপরে সে বেরিয়ে যেতে পারত। সে যখন চলে যায় তো গ্যাপ হয়ে যাওয়ার পর আমিও সে গ্যাপ দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করি, যেই কথা সেই কাজ, আমিও বের হয়ে যাই। দেন নেভি হেডকোয়ার্টারের সামনে খুবই একটা জ্যাম পড়ে, ভিআইপি সিগন্যাল। যত সম্ভব নেভালের কোনো কর্মকর্তা বের হয়েছে অথবা যাচ্ছে, তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সিগন্যালটা ছেড়ে দেয়। আমিও সামনের দিকে যেতে থাকি, যাবার পথে বেশ কিছুটুক যাই। এখানে একটা কিছু বলা প্রয়োজন, ডান পাশে একটি সুজুকি জিক্সার এসএফ দেখা যাচ্ছে। উনি ভদ্রলোক ক্রসিং করবে, আর সেই সময়ে আমার হ্যান্ডেলটাতে তার হ্যান্ডেলটা লেগে দেয়। তো আমি তার দিকে তাকিয়েছিলাম যে দেখি সে কোনো কিছু বলে কিনা, যেহেতু উনি লাগিয়ে দিয়েছে। তো উনি কোনো কিছু না বলে উনি আমাকে স্পেস দিয়ে দিল বের হয়ে যাওয়ার জন্য। আমি আমার মতন করে চলে আসলাম। দেখেন, রাস্তায় মোটরসাইকেল চালাতে গেলে এরকম অনেক কিছুই হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যায় আমাদের সাথে। তো এটা আহামরি কোনো কিছু না, কারো কোনো ক্ষতি হয়নি, সরি বললেও কোনো কিছু হতো না। মানে এক কথায় আপনার অনুতপ্ত হলেও হতে পারতেন, বাট সে হননি। তো আমি গাড়ি চালিয়ে আমার মতন করে আমি কবরস্থান সিগন্যালটা পার হওয়ার চেষ্টা করতেছিলাম, আর চিন্তা করতেছিলাম আজকে তো অফিসে যাওয়ার জন্য খুবই লেট হয়ে যাচ্ছে, হয়তো বা কোনো কারণবশত ঝামেলা হতে পারে। তো সামনের দিকে যাচ্ছি আর জ্যাম ঠেলতে ঠেলতে যাচ্ছি। জ্যামে আজকে খুব নাজেহাল ঢাকা শহরের, তীব্র যানজট আর কাঠফাটা রোদ, একদম সিদ্ধ ভয়েল হয়ে যাবে একজন মানুষ। বনানী সিগন্যাল পর্যন্ত আসতে আসতে অনেক জ্যাম ছিল। বেপরোয়া কিছু মানুষ যারা রাস্তার মাঝ দিয়ে পারাপার হবে, বিশেষ করে ঢাকা শহরে ট্রান্সজেন্ডার বা হিজড়া যারা বলেন, এদের উৎপাতটা একটু বেশি, কারণ এরা পাশ থেকে টাকা উঠায়, তো হুটহাট করে যে কোনো কিছু সামনে চলে আসে। আপনার দেখতেই পারলেন যে আমার মোটরসাইকেলের সামনে দুইজন চলে আসছে। রানিং অবস্থায় কিন্তু আপনি ব্যথাও পেতে পারতো। এখন সে ব্যথা পেয়েছে কিনা আমি জানি না, দোষটা তার ছিল, আমার ছিল না। দেন ক্রস করে চলে আসছি মহাখালী ফ্লাইওভার, আর খুবই স্পিডে গাড়িটা টানতেছিলাম। টানতে টানতে চলে আসতেছিলাম যে আজকে লেট হয়ে যাব, আহারে ঝামেলায় পড়ে যাব আজকে, এই চিন্তা করতে করতে চলে আসতেছিলাম। আর ঢাকা শহর মনে হয় এখন সব ভিআইপি একসাথে হয়ে গেছে, কেউ প্রোটোকল নিয়ে চলে, কেউ সিগনালে ফালায় রাখে। মানে দেশটা এখন হচ্ছে যে যার টাকা বেশি তার সাপোর্ট বেশি। কিসের ভিআইপি সিগন্যাল, সাইড দিয়া লাগা টান, তাই না আইসা পড়ছি বিজয় সৈনিক সিগনালে, বিশাল এক সিগন্যাল। তো গ্যাপ ধরে ধরে গাড়ি চালায় আসলাম, আর কি করার, বসে থাকি জামে, আমিও একটু একটু সামনে আগাই।
মাঝে মধ্যে মনে চায় যে মোটর সাইকেলের পিছনে থাম করে মেরে দিই, দুই সাইড থেকে আইসা চাপ দেয়, মানে আগে যাবো তাহলে এক কাপ স্কোর ওই গোয়ার নিচে একটা হেলিকপ্টার ইঞ্জিন লাগায় গাড়িটার উপর দিকে টান্দা লয়ে জায়গা মাউয়ার পোলারা গাড়ি চালাবি সুন্দরভাবে চালা, ডাইনে বামে গুতাইতেই থাকে। এই সিগন্যালটা আসলেই অনেক বিরক্তিকর একটা সিগন্যাল। একটা সিগন্যালে 10 থেকে 15 মিনিট সময় খায় ফেলে নিজের সঙ্গে। হ্যাঁ, স্যারেরা রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবে আর রাস্তার মাঝখান দিয়ে যাবে, আর তাদের শরীরে লাগলে দোষ চালকের। আজকে মনে হয় সব সুজুকি কোম্পানি আমার লগে ঘষাঘষি করতে আইতাছে। প্রথমে গেল SF, এখন আসছে মনোটন, আইসা হ্যান্ডেল বারে লাগাই দিছে। তারাও সাইড দিয়ে দিলাম যে যান, আপনাকে আজকে কেরা বেশি, আপনারা আগায় যান। পারাপারি শালারা খালি পারাপারি করে, কোনো সিগন্যাল নাই, হর্ন নাই, ধূপ ধাপায় ঢুকাবে। কি বাল করবো, আমিও ঢুকে দেড় টান দেন সাইড নাইলে দেবো লাগাইয়া। এই বেটা সর। দুই প্রাইভেটের মাঝখান দিয়ে মনে হয় বাজায় দিয়া লয়ে যেতে মন চাইতেছে। বেটা তাড়াতাড়ি সাইড দিয়ে অফিসে যাবো, লেট হয়ে যাইতেছে বাল, রাস্তা তরাই দখল করে রইস। একটা সাইড দিয়ে দিবি আমাকে, বেটা জামুগা। এদিক দিয়ে হালা CNG দুইটা পারাপারি করতেছে। এই মামা সাইড দাও তো যাই। নেওয়া যায় আজকে শোরুমে, তাড়াতাড়ি গেছে গা, ওর জ্বর আসছিল, কি জ্বর ভালো হয়ে গেছে কিনা কে জানে। সকালে দিয়ে গ্রুপে রিপোর্ট করে দিছে, আই এম কামিং স্যার। আমি কই লে হালুয়া, কাম তো সারছে, স্যারে তো আমার লয়ে লইব, আজকে তো আমার লেট। ঢাকা শহর বালের প্রত্যেকটা জায়গায় মানে ইউলুপ দিয়ে দিছে, গাড়িগুলো ঘুরায়, আর এইদিকেই গোয়া মারা খায় মানুষ, সময়গুলো নষ্ট হয়। তো বলতে বলতে মানুষকে বকতে আমি কারণ বাজার চলে এসেছিলাম। তখন কারণ বাজার থেকে আস্তে আস্তে আগাইতেছি সামনের দিকে, আর চিন্তা করতেছি ডাইন দিক দিয়ে হালকা করে সার্জেন্টের ক্যাশে দিয়া খালি ইউটার্নটা নিয়ে আইসা পড়বো। এই জন্য প্রাইভেট কারের পিছনে আসি। যেই কথা সেই কাজ, দেখি মামায় খাড়ায় রয়েছে, মামার পিছন দিক দিয়ে দেড় টান, ঘুরা ভাগ ভাগ। এ মামা আয় হ্যাঁ রে, আজকে রাস্তায় এত মামাকে, মামারা দেখি পুরো রাস্তা দখল করে রয়েছে, কোনো ঝামেলা টামেলা আছে নাকি? এ যাক, এরিয়ার মধ্যে পড়ছি দুইটা জায়গা। আরে হালা ডুকমুকি বাল, এনে তো পেঁচ বাজাই হয়ে দিয়েছে সব রিক্সাওয়ালারা। এ বেটা সরা নাইলে দিমু উড়ায় উপরে বাল টান। কেমন মেজাজটা গরম লাগে, হরা তারপরও টানে না, হালায় মুন্ডাই চাইতাছে ওরা বাজায় লয়ে যাই। অবশেষে ঠেলাঠেলি করতে করতে কাহিল হয়ে গেছে। সকাল দে আজকে সব বাজায় লয়ে যাবো, আজকে বাজাবাজির দিন, আজকে দিন রয়েছে বাজাবাজির।
বাজাইতে বাজাইতে একদম এলাকা থেকে শুরু করে কারণ বাজার পর্যন্ত আইসা পড়ছি। তো রাখি, টাকা পয়সা নাই, বিকাশ থেকে করে টাকা উঠাই দেব, মোটর সাইকেলটা রাইখা এইখান থেকে টাকাটা আগে উঠে নিই। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।